হ্যাঁ দাদা কাটে গেল। ওই তো কথা তো হয়ে গেছে, তাহলে এখন কি করবো, আবার করতে হবে, কয়বার বা করতে কব। আর আচ্ছা এতবার মানে কতদিন হয়ে গেল, এতবার কি আর হয় বলেন? এটা কি কোনো বিবেচক? এখন কি আপনি যা করতে চান তাই করেন। না, এখানে আমাদের কি আছে বলেন? হ্যাঁ, তাহলে তাই বলতেছে যে আমাদের রিপোর্ট, কানুনপুর রিপোর্ট সব তো পক্ষে। হ্যাঁ, এখন মহিলা তো জানে সবাই, তোর ওনার বেয়াদব অফিসার ছিল। কয়বার? চার বের কি বাদ দিল? চার বের বাদ দিল নাকি? না, দুইবার 4 বের কোয়ানে। ও, দুই বের। আচ্ছা। দুইবার। আচ্ছা এই যাক। জন্য এখন এই নতুন অফিসার আসছে যে রামদিয়া বাড়ি, হিন্দু মানুষ, এই হুম। বেশ নরম ভদ্র মনে আছে। আচ্ছা আচ্ছা। এই জন্যই তো বললাম যে আমিও তো আর বলতে পারি না, তবুও আরেকবার করেন, দেখা যাক কি করে। আমি কি করব? আমার কি করণীয় আছে? করোনা আছে, কাগজপত্র গুলো আবার দিতে হবে, এই কাগজ তো নথি তো চলে যায় সব। ওই ওয়ারিশ কায়েম, ওই দলিলটা, ওয়ারসা, হুম আপনাদের আইডি কার্ড, হুম। এগুলো আবার দিতে হবে, ছবি। কেমন কথা, কি আশ্চর্য কথা দাদা। এখন আপনি বলেন আমি কি করব। আচ্ছা এই আমি বলি, ওই যে নাম নাম তো দুইবার দেওয়া হলো সংশোধন করে ওই আমাদের ইউনিয়ন থেকে, তারপরে আবার ওই ইউনিয়ন থেকে ওই যে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হলো, তিনবার দেওয়া হলো। হ্যাঁ, সে উনি তো আগের বার খারিজ করলো, মার নাম ভুল, হ্যাঁ পরের বার মার নাম ঠিক করে দেওয়া হলো, হ্যাঁ। এইবার খারিজ করলো কোনটা কই। তা তো জানি না। হ্যাঁ, তাই এই জন্য তো করছিল, ওনার কাছে কোনো আইন বেআইন নাই, ওনার ইচ্ছে হয়েছে তাই খারিজ করেছে। হ্যালো। এখন হুম। আমি আছি লাইনে, মানে কথা তো ওইটুকুই, এই জন্য আর কি বলবো। খারিজ হয়ে গেলে তো আর কিছু করার নাই, মানে ওইটা তো এখন এডিসির কাছে আপিল করতে হয়, এডিসির কাছে আপিল করতে গিয়ে যা যে দৌড়াদৌড়ি যে কষ্ট, তার চেয়ে এই জায়গায় নতুন করে আবার কেস তৈরি দেওয়া ভালো। আচ্ছা আপনি একটু দেখেন তো কি করা যায়, শর্টকাটে কি করা যায় দেখেন, সবই তো ফাইনাল করা আছে। আমি তো যাই। ওই তো এখন এই কাগজপত্র গুলো হলে হুম। আমি হয়তো দিন 15 ভিতরে কেসটা এসআরএতে করা দিতে পারবো না। কত বছর হয়ে গেল, কয়েকটা বছর চলে গেল, অথচ ওই যে ওই জমিটা বেচবে, বিদেশে পাঠাবে, ছেলে কি করবে না করবে। কি? আমি সব জানি, হুম। কিন্তু এখানে কার কি করা আছে বলেন। কেমন কথা? আমি যদি আপনার বিপক্ষে রিপোর্ট দিতাম, হ্যাঁ কারণ গো বিপক্ষে রিপোর্ট দিত, তাহলে কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আমার রিপোর্ট পক্ষে, কানুন গো রিপোর্ট পক্ষে। হ্যাঁ। এখন সেই এসিল্যান্ডের আদেশ আমরা কি করব। ওই হুজুরের নাম্বার আছে? হুজুরের নাম্বার? কনজুরের? ওই যে ওই যে আমার ভাই যায় যায়। না না, ওনার নাম্বার নাই। উম, ওই সমস্যাটা কি, ওটা কি জানা যাবে না তাহলে? এটা জানা যাবে, ওই নথি দেখতে হবে, বুঝেছেন। একটু একটু ওটা দেখে আমার জানা, একটু দেখে জানান তাহলে। আচ্ছা ভাই, হ্যাঁ, ওটা আচ্ছা ওটা জানাবেন। দেখে তাহলে মনে করেন যে যদি ভুল থাকলে ওটা সংশোধন করা গেল, বুঝলেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জানাবেন, অফিস খুললে জানাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। রবিবারে খুলবে তো না? রবিবারে? হ্যাঁ। বন্ধুরা, এটা হচ্ছে নড়াইল জেলার একটা জমির মিউটেশন আর কি। তো আমরা কাগজপত্র জমা দিলাম, বলো যে অরিজিনাল সার্টিফিকেট লাগলো, আমরা যশোর থেকে অরিজিনাল সার্টিফিকেট তুললাম প্রথমে এক। তারপরে দ্বিতীয় ধাপ বলো যে না এটা না, এই নামের একটু আছে, হেরফের আছে, মরিয়ম বেগমের জায়গায় মাইমুনা হয়ে গেছে, বুঝছেন? তো নাম সংশোধন করতে হবে। তো ঠিক আছে, সেই নাম সংশোধন করে দিলাম দ্বিতীয়বার। হুম। তো এভাবে আরও কয়েকটা ঝামেলা আর কি। তো বারবার 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 মানে বাতিল করে দিচ্ছে। বাতিল করে দিলে তো সমস্যা হচ্ছে কি যে নতুন করে আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে তো আবার খরচ হয়। আপনারা জানেন, সবাই জানেন, সারা বাংলার মানুষ জানেন যে সেখানে অন্তত 500 টাকা, কম্পিউটার ম্যানকে 500 টাকা দিতে হয়। তারপর আদার্স যাওয়া আসা খরচ মিলে প্রায় 700-800 টাকা খরচ হয়। হ্যাঁ।
হ্যাঁ, তো আবার এটা অনলাইনে করলেই হবে না, এটা আবার জমা দিতে হবে আপনার এসিল্যান্ড অফিসে। হুম, সেখানে যাওয়া আসা আর 2,000 টাকা 3-4 হাজার টাকা খরচ হয়। এইভাবে 3-4 বার অলরেডি এটা হয়ে গেছে। তো এটা কেমন কথা বাবা? ভুল তো মানুষ মাত্র করে, তাই না? বললে সেটা সংশোধনও আছে, কিন্তু একেবারে ক্যাট আপ করে দেবে এক একজন আইসে এক একবার, এটা তো খুবই অন্যায়, তাই না? তো এটা চলতেছে প্রত্যেকটা অফিসে এভাবে হয়রানি প্রতারণার কাজ চলতেছে, কেন আমি জানি না। এটা ওকে হয়ে গেছে, এভরিথিং ওকে হয়ে গেছে, এবং আমি যশোরে যেয়ে এটা সে ফর্মে সিগনেচার করে দিয়ে আসছি, বাস। এটা তারা ওকে করে দেবে, কিন্তু আবার বাতিল করে দিয়েছে। কেন সেটা অফিসও জানে না, আমিও জানি না। দেখা যাক কোথায় যেয়ে থাকে।